কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন দেখলেন পরে যে এটা মানলে দেশের উপকার হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে নিশ্চিত করে দেওয়া হয়। যার ফলে 3টে ইলেকশন হয়েছে, ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই, মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করে। মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শেখ মুজিবুর রহমান আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রিকা দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখানে ছড়িয়ে ফেলা। আমি নিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করবো, আমি শুনেছি তাদেরকে হাইকোর্টের জায়গা, যার এই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়ে এসে আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপি, তো আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে সাহায্য করি, তাই না? এখন ধন্যবাদ, 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করবো না, একটা কমেন্ট করতে চাই। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না, তারা বলেন পিআর কি জিনিস ভাই, যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল থেকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, যে পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলো সমাধান হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যা সমাধান করা যায়। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা সনদ ঘোষণা, সেই সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আনন্দিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিয়ে মানুষটার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন।